হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো রকম কাবাব মশলা ছাড়াই আজ আমি আপনাদের সাথে জালি কাবাব রেসিপি শেয়ার করব। আর এই জালি কাবাবটা খেতে ভীষণ মজা হয়েছিল। আজকের কাবাবটা আপনারা কিভাবে ফ্রোজেন করতে পারবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি শেয়ার করে দিবেন। তো এখানে আমি মুরগির বুকের মাংসের একটা পার্ট কোনো রকম পানি ছাড়াই ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আর কিমা করার সময় অবশ্যই কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই এই কিমাটা এভাবে করে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর এই পেঁয়াজটা আমি একটু মিহি কুচি করে নিয়েছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। 1 মুঠো দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, তাতে করে কাবাবের ফ্লেভারটা ভালো আসে। 1 মুঠো দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আর এখানে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শাহি রোস্টের মশলা। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবারে স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি এখানে চিনি। এতে মিষ্টি হবে না, টেস্ট বাড়াবে। এটা আমি টেস্টিং সল্টের সাবস্টিটিউট হিসাবে দিয়েছি। 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাবাবের টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এটা বাইন্ডিংয়ের জন্য এখানে আমি বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি। আর আমি এখন প্রথমে 1 কাপের মতন বিস্কুটের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে পাউরুটির গুঁড়াও ব্যবহার করতে পারবেন। তো মেখে নেওয়ার পরে এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতন রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবারে আরও 1/3 কাপের মতন বিস্কুটের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটা আবারও মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো সস আর একটা ডিমও দিয়ে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। এগুলো ছাড়াই আমার কাবাবটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এবারে এখান থেকে কিছুটা কিমা নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে কাবাবের শেপ দিয়ে নিতে হবে। তো আমি সবগুলো কাবাবের শেপ এভাবে করে নিয়েছি। তো আমার টোটাল 9টা কাবাব হয়েছে। আপনারা যদি আরেকটু ছোট করে বানান সেক্ষেত্রে 10টা হতে পারে। তো এবারে একটা করে কাবাব নিয়ে বিস্কুটের গুঁড়ার ভিতরে ভালো করে কোটিং করে নিচ্ছি। তো সবগুলো বিস্কুটের গুঁড়ায় এভাবে কোটিং করে নিয়েছি। এবার আপনারা যদি ফ্রোজেন করতে চান এভাবেই কিন্তু ফ্রোজেন করতে পারবেন। শক্ত হয়ে গেলে একটা বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। একটা বাটিতে বড় সাইজের 2টা ডিম নিয়ে নিলাম। আপনাদের ক্ষেত্রে ডিম যদি ছোট হয় সেক্ষেত্রে 3টা ডিম ব্যবহার করবেন। সামান্য কিছুটা লবণ দিয়ে এবারে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা প্যানে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে ফেটানো ডিমের ভিতরে একটা করে কাবাব দিয়ে এভাবে ডিমের ভিতরে গড়িয়ে নিতে হবে। সাথে সাথে এই তেলের ভিতরে দিয়ে দিতে হবে। তো একইভাবে আমি সবগুলো কাবাব ডিমের মধ্যে গড়িয়ে এভাবে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু ভালোভাবেই গরম করে নিতে হবে, তা না হলে কাবাবগুলো দেওয়ার পরে এভাবে জালি জালি ভাব হবে না। তো কাবাবগুলো এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড উল্টে দিয়েছি। আর এভাবে উল্টে পাল্টে কাবাবগুলো এরকম সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কাবাবগুলো ভাজতে হবে, তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। আর লো আঁচে যদি ভাজেন সেক্ষেত্রে কিন্তু তেলের ভিতরে অনেক বেশি ফেনা ক্রিয়েট হবে। এবারে যে অবশিষ্ট ডিমগুলো ছিল সেই ডিম থেকে হাত দিয়ে এভাবে ডিম নিয়েই কাবাবের উপরে দিয়ে দিতে হবে। আর সাথে সাথেই দেখেন এর সাথে কিন্তু অনেক জালি ক্রিয়েট হয়েছে। এটাই হচ্ছে জালি কাবাবের অরিজিনাল সাইন। চামচ দিয়ে কাবাবের উপরে এভাবে তেল দিয়ে দিচ্ছি, তাতে করে উপর থেকে এরকম জালি জালি হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এভাবে কিছুক্ষণ ভাজার পরে কাবাবগুলো এভাবে উল্টে দিতে হবে। কাবাবগুলো উল্টে দেওয়ার পরে উপর থেকে আবারও ডিম দিয়ে দিচ্ছি। একইভাবে একটা চামচ দিয়ে কাবাবের উপরে এভাবে তেল দিয়ে দিচ্ছি, তাতে করে কাবাবের উপরে এরকম জালি জালি ক্রিয়েট হবে। উল্টে পাল্টে কাবাবগুলো এরকম সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি।
এবার এই কাবাবগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কাবাবগুলো দেখতে কতটা চমৎকার হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন। কোনো রকম কাবাব মশলা ছাড়া, সস ছাড়াও যে কাবাব খেতে এতটা মজার হয়, যদি আপনারা বাসাতে না বানান তাহলে বুঝতেই পারবেন না। তো আমার আজকের এই রেসিপিটি ফলো করে বাসাতে একবার বানিয়ে এই কাবাবটা খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এই জালি কাবাবটা আপনারা কিন্তু সেম ওয়েতে গরু মাংসও দিয়ে করতে পারবেন, তবে মশলার পরিমাণটা আপনাদের মাংসটা কতটুকু নিচ্ছেন সেটা বুঝে কম বেশি করে নেবেন। তো আশা করি আমার আজকের এই জালি কাবাবের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।